নমস্কার প্রিয় দর্শক, বছরের শেষ দিনে ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর পরিদর্শন করলেন মেট্রোর জিএম পি উদয় কুমার রেড্ডি। সঙ্গে উপস্থিত ছিলেন মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের পদস্থ কর্তারাও। পরিদর্শন শেষে তিনি কি জানিয়েছেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। কিন্তু তার আগে আজকের এই ভিডিওটিতে জানাবো আরও দুটি আপডেট। যার প্রথম আপডেটটি হলো, এবার বছরের প্রথম দিনেই টিকিট বিভ্রান্তিতে মেট্রোর যাত্রীরা। কলকাতা শহরের প্রাণ মেট্রোয় সফর করতে টিকিট হিসাবে টোকেনের ব্যবহারই দস্তুর। কেবলমাত্র দুর্গাপুজোর 4 দিন বাড়তি যাত্রী চাপ সামলাতে কাগজের টিকিট ইস্যু করা হয়। কিন্তু বছরের প্রথম দিনই প্রযুক্তিগত ত্রুটির জেরে কাগজের টিকিটে যাত্রা করলেন যাত্রীরা। সোমবার 1 জানুয়ারি সকাল থেকেই মেট্রোর বিরাট অংশ জুড়ে টোকেনের সমস্যা দেখা দিয়েছে। টোকেন ও স্মার্ট কার্ডের সম্পূর্ণ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ক্রিস নামে একটি রেল পরিচালিত সংস্থা। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, সেই কাজেই প্রযুক্তিগত কিছু ত্রুটি হওয়ায় টোকেন পরিষেবা ব্যাহত হয়েছে, তাই বিকল্প হিসাবে কাগজের টিকিট দেয়া হচ্ছে। এর ফলে দীর্ঘক্ষণ স্বাভাবিক ছিল না পরিষেবা। বন্ধুরা, আজকের দ্বিতীয় আপডেটটি হলো, ঐতিহ্য আর ইতিহাসের মিশেলে সাজ ইস্ট ওয়েস্টের মহাকরণ স্টেশনের। লালদিঘির চারপাশে ছড়িয়ে থাকা বিবাদিবাগ চত্বরের অফিস পাড়ার ব্যস্ততা আগের তুলনায় খানিকটা কমে এলেও ঐতিহ্যর গরিমা এতটুকুও কমেনি। মহাকরণ রাজভবন, জিপিও, গ্রেট ইস্টার্ন হোটেল, কারেন্সি ভবন, টেলিফোন ভবন, সেন্ট জনস গির্জা থেকে ফেয়ারলি প্লেস সংলগ্ন পূর্ব রেলের সদর দপ্তর সবই আছে এখানে। সম্ভবত কলকাতার সবচেয়ে বেশি সংখ্যক ঐতিহ্যশালী ভবন রয়েছে এই সাবেক ডালহৌসি তথা আজকের বিবাদিবাগ চত্বরে। ইস্ট ওয়েস্ট মেট্রোর নির্মাণ সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের তত্ত্বাবধানে ওই স্টেশন তৈরি করছে নির্মাণ সংস্থা অ্যাপকনস। মাটি থেকে প্রায় 74 ফুট বা 22.8 মিটার গভীরে 26,000 বর্গমিটার আয়তনে ওই স্টেশন নির্মাণ করা হয়েছে। এর গভীরতা প্রায় 7 তলা বাড়ির সমান। 30-স্তরীয় স্টেশনটির একেবারে ওপরের তলে থাকছে প্রবেশপথ, টিকিট কাউন্টার ইত্যাদি। তার পরের তলে রয়েছে মেট্রোর বিভিন্ন কাজের জন্য জায়গা। সবচেয়ে নিচের তলায় থাকছে প্ল্যাটফর্ম। ব্যস্ত সময় ওই মেট্রো স্টেশন দিয়ে ঘন্টায় 25,000 যাত্রী যাতায়াত করতে পারবেন বলে অনুমান করা হচ্ছে। সে কথা মাথায় রেখে ওই স্টেশনের 4টি প্রবেশপথ থাকছে। সেগুলি কাঁচ এবং ইস্পাতের মিশেলে তৈরি। যাত্রীদের ওঠানামার জন্য থাকছে 8টি চলমান সিঁড়ি ও 2টি লিফট। এছাড়াও স্টেশনে অগ্নিকাণ্ডের মতন পরিস্থিতি হলে যাত্রীদের বেরিয়ে আসার জন্য থাকছে 6টি সিঁড়ি। দমকল কর্মীদের ভেতরে ঢোকার জন্য একটি বিশেষ পথের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রবেশপথে সর্বাধিক 29টি বুকিং কাউন্টার চালু রাখার মতন ব্যবস্থা থাকছে। প্ল্যাটফর্মে ঢোকা বেরোনো পথে থাকছে 30টি স্বয়ংক্রিয় গেট। স্টেশনের অন্দরসজ্জা যেসব ছবি আঁকা হয়েছে তাতে পুরনো কলকাতার বাবু সংস্কৃতি ছাড়াও ইংরেজ আমল এবং স্বাধীনতা সংগ্রামের দিনক্ষণ তুলে ধরা হয়েছে। পুরনো অফিস পাড়া থেকে হলুদ ট্যাক্সি, ট্রাম সেসবও রয়েছে অন্দরমহলের সজ্জায়। বিশেষভাবে সক্ষমদের কথা মাথায় রেখে রয়েছে লিফট এবং অন্যান্য সুবিধাও। এ প্রসঙ্গে মেট্রোর এক কর্তা বলেন, চারদিকে এত পুরনো এবং ঐতিহ্যশালী নির্মাণ বাঁচিয়ে সুড়ঙ্গ এবং স্টেশন তৈরির কাজ অত্যন্ত কঠিন ছিল। তা সম্পূর্ণ করার পরে স্টেশনের অন্দরসজ্জা এমনভাবে করা হয়েছে যাতে যাত্রীরা সফরের সময় ওই অঞ্চলের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে সচেতন হতে পারেন। চলুন বন্ধুরা, এবার যাওয়া যাক আজকের ভিডিওর শেষ আপডেটটির দিকে। অবশেষে আসার আলো। ফের আরেকবার পথ পরিদর্শন করলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার। ইতিমধ্যেই চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির টিম পরিদর্শন করে গিয়েছেন এই মেট্রো পথ। যদিও কাজের গতিতে তারা খুশি নন। এবার সেই মেট্রো পথ আরও একবার পরিদর্শন করলেন জেনারেল ম্যানেজার। সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর পরিষেবা চালু রয়েছে। আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচলের জন্য জোড়া সুড়ঙ্গের মধ্যে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত পূর্বমুখী সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। কিন্তু পশ্চিমমুখী সুড়ঙ্গের বউবাজারের অংশের কিছুটা নির্মাণ কাজ এখনও বাকি। সেখানে সাইড ওয়াল তৈরি করা হচ্ছে। শিয়ালদা থেকে হাওড়া ময়দান পর্যন্ত পূর্বমুখী সুড়ঙ্গ পথে রেল লাইন পাতার কাজ আগেই শেষ হয়েছে। তবে শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে তৃতীয় রেলে বিদ্যুৎ সংযোগ নেই। কিন্তু এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের মধ্যে তৃতীয় রেলে বিদ্যুৎ সংযোগ রয়েছে। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের দ্বিতীয় দফার জন্য 768 কোটি টাকা দিতে আগেই রাজি হয়েছিল জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। ইতিমধ্যেই শহরে এসেছিলেন জেআইসি এর একটি প্রতিনিধি দল। 2015 সালে রেলমন্ত্রী সুরেশ প্রভু থাকাকালীন তার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রসঙ্গ উঠে। রাজ্য সরকারের প্রস্তাবিত রুট মেনে নেয় কেন্দ্রীয় রেল মন্ত্রক। সমস্যা মেটানোয় রাজ্য সরকারের প্রশংসা করেন তৎকালীন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। যদিও প্রস্তাবিত নতুন মেট্রো রুটের অর্থ সংস্থান কীভাবে হবে তা নিয়ে টানাপোড়েন অব্যাহত ছিল।
এই প্রকল্পের ঋণ দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। যদিও প্রকল্পের গতি না থাকায় টাকা দিতে নিমরাজি ছিল সংস্থাটি। রাজ্য এবং কেন্দ্রের সমস্যা মেটায় এবার প্রকল্প এলাকা পরিদর্শন করে গেলেন জেআইসি এর ভারতীয় প্রধান। ইতিমধ্যেই এই প্রকল্পে কাজ এগিয়ে গিয়েছে অনেকটাই। শিয়ালদা থেকে সেক্টর 5 অবধি মেট্রো প্রকল্প চালু হয়েছে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রোর কাজ শেষের অপেক্ষায়। বউবাজার সমস্যাও কার্যত মেটার অপেক্ষায়। কাজ যাতে এগিয়ে যায় তা নিয়ে রাজ্যের প্রশংসা করেছেন জেআইসি এর প্রধান। এদিন কেএমআরসিএল কর্তাদের সঙ্গে বৈঠক করেন ওই প্রতিনিধি দল। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ঘোষণা করা হয়েছিল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের। এরপর মমতা মুখ্যমন্ত্রী হয়েছেন। তবে আজও ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়নি। তবে বিগত কয়েক বছরে দ্রুতগতিতে এগিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ। প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরেই ধাপে ধাপে বেড়েছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের জন্য বরাদ্দ।